অপরূপ টিভি অনলাইন চিন্তা ভাবনা আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি শুধু এটুকু বলব, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, আর পালিয়ে যাওয়ার স্বৈরাচার কখনো ফেরত আসে না, এটাই বাস্তবতা। বাংলাদেশে আওয়ামী লীগ ইলেকশন করতে কি পারবে না সেটা জনগণ ডিসাইড করবে ভোটের মাধ্যমে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ ডিসাইড করবে বাংলাদেশে কি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। বলি পিআর পদ্ধতি যারা চায়, ছোটোখাটো দল যারা আছে, ওনারা হয়তো বা এই ফর্মুলাতে ওনারা হয়তো ভাবছে যে ওনারা আনুপাতিক হারে আসন পাবে, বা এই ধরনের যে চিন্তা ভাবনা বাংলাদেশের এই পিআর পদ্ধতি বলেন, এই পদ্ধতি বলেন, যত কিছুই বলেন আপনাকে এগুলো সংস্কারের মাধ্যমে, এগুলো আইনের মাধ্যমে এসে আপনি এগুলো করতে পারবেন। বর্তমানে যে প্রেক্ষাপটে, বর্তমানে চলমান যে সংবিধান আছে, বাংলাদেশের যে আইন কানুন আছে, এই আইনে জাতীয় সংসদ নির্বাচন হবে, পিআর নির্বাচন হয়তো চাইতে পারে, দেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা হইতে পারে, এগুলা আমরা সজাগ আছি। বিএনপি একটি উদারপন্থী দল, বিএনপি শুধু অবজারভেশন করছে। বিএনপি এত বড় দল বাংলাদেশে, বিএনপির কাছাকাছি কোনো দল বাংলাদেশে নাই। 60 থেকে 65% মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো পিআর পদ্ধতির বিষয়টা এটা আমাদের কাছে খুব একটা বিষয় না। এটা এখানে বাংলাদেশের আইন কানুনে যা আছে, নিয়মের ভিতরে যা আছে, সেভাবেই নির্বাচন হবে। এই আন্দোলন টোটালি রাজনৈতিক রূপ নেয়। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, দেশনায়ক তারেক রহমানের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং যারা বিশেষ করে যারা 15 বছর এই ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা নির্যাতিত নিপীড়িত সাধারণ জনগণ ঝাঁপিয়ে পড়েছিল এই আন্দোলনে। তো আন্দোলনটা শুরু করেছিল এই আমাদের এনসিপির যারা ছাত্রনেতা আছে, ওনারা শুরু করেছে, কিন্তু শেষ করেছে বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনৈতিক কর্মী। এখন ওনারা যে বক্তব্যগুলো দিচ্ছে, বিএনপি শুধু পর্যবেক্ষণ করছে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, বিএনপির একটা ওয়ার্ড কমিটির নেতাকর্মীও ওনাদের কাছে নাই। কিন্তু ওনারা যা করছে, ওনারা ছোট মানুষ, ওনাদেরকে যারা উস্কাচ্ছে, যে বিতর্কিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশের যারা ওনাদেরকে উস্কি দিচ্ছে, যারা উস্কাচ্ছে, এটার কোনো রেজাল্ট আসবে না। আমরা চাই ওনারাও জুলাই যোদ্ধা, আমরাও জুলাই যোদ্ধা। জুলাই কারো বাপের না, জুলাই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের এক অনন্ত ফসল। তা এই সমস্ত বিষয় বিএনপি এত কিছু মনে করে না। টুকটাক বিষয় প্রতিবাদ হয়েছে, আমি আশা করব নেক্সট থেকে ওনারা এই সমস্ত কার্যকলাপ থেকে ওনারা বিরত থাকবেন। আমি বলি রাউজানের বিষয়টা, বিএনপি বিশাল এক সংগঠন, একটা বৃহৎ একটা সংগঠন, এখানে নানা ধরনের নানা মতের মানুষ থাকে। এরকম 2-4টা ঘটনা হয়ে থাকে, দল সিদ্ধান্ত, এখানে কমিটি স্থগিত করা হয়েছে, আমাদের গেস্ট ভাইয়ের পদ স্থগিত করা হয়েছে, আমাদের যুব দলের 2 জন নেতা, বিএনপির 3 নেতাকে বহিষ্কার করা হয়েছে, এগুলো থাকে। তবে আমরা আশা করব আমাদের পার্টিতে অন্তত এই ইলেকশনের আগ পর্যন্ত বা ইলেকশনের পরে বিএনপি, কিন্তু আগের বিএনপি এখন হবে না। তারেক রহমান বিএনপিকে এমনভাবে পরিচালনা করছে, এমন কঠোর এবং কঠিন সিদ্ধান্ত উনি নিচ্ছে, দলের অনেক ত্যাগী নেতাকর্মী উনিকে বহিষ্কার করেছে, এবং এই ঘটনায় বহিষ্কার করা হয়েছে এবং পদ স্থগিত করা হয়েছে। আশা করি এসব বিষয় নিয়ে আর কোনো কিছু হবে না আগামীতে রাউজানে। সংগঠন ভুল একটা কমিটি যখন দেয়, সেটা পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে সঠিক দিতে পারে না। 5%, 10% বা 15%, 20% এদিক সেদিক হয়। তো এখন এখানে এই যে কথাটা বললেন, আওয়ামী দোসরদেরকে ইনক্লুড করা হয়েছিল কমিটিতে, এটা অভিযোগ আসার সাথে সাথে কিন্তু ওদেরকে অব্যাহতি দেওয়া গেছে এবং ওই কমিটির থেকে ওদেরকে বাদ দেওয়া গেছে। ওয়ার্ড কমিটি যেমনই হয়েছে, এটা আমার দলের বিষয়, দল কমিটি দিয়েছে, সেখানে আমি কোনো কমেন্ট করব না, কোনো মন্তব্য করতে আমি রাজি না। তো আমি শুধু এটাই জানবো যে, বা এটাই বুঝি যে এই যে আগামী থানা কমিটি যেগুলো আসবে, আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি অত্যন্ত ডাইনামিক এবং সাংগঠনিক কমিটি উপহার দিবে চট্টগ্রাম মহানগর বিএনপি, এটাই আমি বিশ্বাস করি। কি বলে সেটা আমাদের দেখার বিষয় নয়, এই দেশের জনগণ কি বলে সেটা আমাদের দেখার বিষয়। এদেশের জনগণ সিদ্ধান্ত গ্রহণ করারও মালিক, জনগণ সিদ্ধান্ত দেওয়ার মালিক। চাঁদাবাজির বিষয়টা এনসিপির আমাদের ভাইয়েরা, ওদের বয়স কম, হয়তো ওরা একটা সংগঠনে, এদের সংগঠনও ধীরে ধীরে বড় হচ্ছে, হয়তো একটা সংগঠনের নানা ধরনের মানুষ থাকে, হয়তো একটা ঘটনা ঘটে গেছে, আর এনসিপি বিবৃতি চাঁদাবাজির অভিযোগ করে, এই বিষয়টা এগুলো আমরা কখনো ভালোভাবে দেখি না। আর চাঁদাবাজি, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতা কর্মী চাঁদাবাজির সাথে জড়িত না। আমরা যেটুকু জানি, ফেসবুকে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিতর্কিত সংগঠন নেতাকর্মীরা, তারা বিভিন্নভাবে ফেক আইডি এবং বিভিন্ন টেকনোলজি ইউজ করে
পূর্বের অনেক ঘটনাকে সামনে এনে বিভিন্নভাবে, এগুলো কালকেও আমরা দেখেছি আমাদের এই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি এগুলো কিভাবে তারা ফেক তৈরি করে, একটা অ্যাপসের মাধ্যমে তারা এআই অ্যাপসের মাধ্যমে তারা এগুলো করে। তো এগুলো করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবে না। বিএনপি এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং আল্লাহর রহমতে এই বাংলাদেশের মানুষের হৃদস্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের রহমান তারেক রহমান, ওদের নেতৃত্বে সারা বাংলাদেশের আপামর জনগণ ঐক্যবদ্ধ। ধন্যবাদ। ভূমিকা পালন করছে বলে এটা আমার মনে হয় না, কারণ প্রশাসন ফ্যাসিস্ট হাসিনা 15 বছরে এই প্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছে, যেভাবে দলীয় ক্যাডার থেকে শুরু করে প্রশাসনকে যেভাবে বাংলাদেশের দুর্নীতিতে খুন, গুম, হত্যা বিভিন্নভাবে হাসিনা যেভাবে এই বিএনপি বা বিরোধী দলের উপর যে দমন নিপীড়ন চালিয়েছিল, ওই প্রশাসনের হয়তো অনেক লোক পালিয়ে গিয়েছে এবং যারা এখন আছে তার ভিতরে হয়তো 2-4-10 জন থাকতে পারে। তো ওভারঅল প্রশাসন চেষ্টা করছে এই দেশকে ভালোভাবেই পরিচালনা করতে, এবং প্রশাসন চাচ্ছে যে কোনো কিছুতেই প্রশাসন যেন নিউট্রাল কাজ করে। আমি এটাই আশা করব, প্রশাসনের মতোই আছে এখানে, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। অপরূপ টিভি অনলাইন।